আপনার কি পুরুষত্ব আছে? আপনার কি পুরুষ আপনি? যে আপনার কি উচিত না যে আপনার ওয়াইফকে আপনাকে বুঝাইতে হবে? আপনি কি মেয়ে পুরুষ নাকি হিজলা, কোনটা? ওকে রাখছেন কেন? দেখেন, আজকে আমি একটা ব্যাপার নিয়ে এখানে আসছি। আমাদের কাছে অনেকদিন ধরে কিছু তথ্য আছে, তো সেই তথ্য অনুযায়ী এখানে আসা। তো আমরা আজকে এই আপুর সাথে, এই ভাইয়া আর এই আপু দুজনের সাথে আমরা কথা বলবো। আপনারা সবাই একটু শুনবেন, থাকবেন। যেটা আপনি তো এখানকার না, এখানকার এই বিল্ডিং এ আপনি কাজ করেন, আপনি এখানকার বাসা ভাড়া থাকেন। ভাইয়া আপনি, হ্যাঁ আপনি এই দোকানে থাকেন, একটু কি এখানে আসবেন? ওনারা এখানে কতদিন ধরে আছে? একটু এদিকে দাঁড়ান। আচ্ছা, 3-4 মাস হয়েছে না? এখন ভাইয়া আপনাকে যতটুকু আমি জিজ্ঞেস করবো, আপনি দয়া করে অতটুকু প্রশ্নের উত্তর দিবেন। হ্যাঁ, তো আপনার মা হসপিটাল আছে, হ্যাঁ? আপনার মা তো উনি তো আপনার মা। আমি যতটুকু জানি আপনি আপনার মায়ের কাছে যান। হ্যাঁ, আপনি আপনার মায়ের কাছে মোটামুটি যান। তো আপনার মাকে কিন্তু আমি পর্যবেক্ষণ করতেছি আজকে 8 মাস হসপিটালে। হ্যাঁ, ওখানে আমি নার্সদের সাথে কথা বলেও তথ্য নিছি। তো একটা জিনিস হলো, আপনার বাড়ি তো নিজ বাড়ি কোথায়? নিজ বাড়ি নোয়াখালী। একটু জোরে কথা বলবেন। নিজ বাড়ি নোয়াখালী। তো উনি তো আপনার গর্ভধারিণী মা, তাই না? হ্যাঁ, গর্ভধারিণী মা। উনি কি আপনার ওয়াইফ? একটু সামনে আসেন। আপনার হাজবেন্ড? হ্যাঁ। আপনার কয় ছেলে মেয়ে? এক ছেলে। এটা আগের পক্ষের। হ্যাঁ, ওনার সাথে বিয়ে হয়েছে কতদিন? 10-11 বছর। তো আপনার ধরেন আপনার হাজবেন্ড, ওনার মা আপনার কি হয়? শাশুড়ি। এখন আপনার নামে যে অভিযোগটা আছে, আমি আপনার যে পুরনো যে কলোনিতে আপনি ছিলেন, যে আগে যে ছিলেন কালাঘাটায়, হ্যাঁ, আমি ওখান থেকে খবর নিছি। আপনি এদিকে আসেন, একটু কথা বলেন। আপনার শাশুড়ির পরে যে আপনার নির্যাতন গুলা ছিল, আপনি তাকে গায়েও হাত তুলছেন, এটা আপনার বক্তব্য কি? উনি আছে, আপনি সত্যটা বলবেন, তাহলে আপনাকে কিন্তু আমার সাথে থানায় যেতে হবে। কেন আমি ওকে মারবো কেন? আপনি বুড়ো মানুষ মারেন না। আজকে কয় মাস আপনার শাশুড়ি হসপিটাল আছে? ওই 1 বছর মতো হবে। আপনি কয়বার গেছেন? আমি গেছি, আমার অসুখ, আমি যেতে পারিনি। আপনার অসুখ, ওনার থেকে বেশি সিরিয়াস আপনি? জি। হ্যাঁ, আপনার শাশুড়ি, এই ছেলেটা কার থেকে আসছে? আপনার থেকে না ওনার থেকে? বলেন না কথাটা। আর আমার থেকে কয়টা রোগ আছে এটা আপনি দেখবেন না। আপনার থেকে যতটা রোগ থাকুক, এই ছেলেটাকে বিয়ে করছেন আপনি। হ্যাঁ, প্রথমত আপনার একটা সংসার ছিল, একটা বাচ্চা আছে, আপনি একজন সন্তানের মা, এবং ওনার সাথে আপনার একটা বয়স্ক ডিফারেন্স আছে। এটা বেটার না। আপনারা ভালো থাকলে আমরাও ভালো। কখন সামনে আসেন। আপনি এমন অসুস্থ না যে আপনি মারা গেছেন, এমন অসুস্থ সেই মহিলা যে আপনার স্বামীর মা, সে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আপনি 1 বছরের ভিতরে একবারও কেন জাননি বলেন? ওনার একটা মা একটা সন্তানকে লালন পালন করার সময় অনেক স্বপ্ন নিয়ে করে। যাক, আপনারা সুখী হলে উনিও সুখী, কিন্তু আমরা মেয়েরা শাশুড়িদেরকে একটু আপন মনে করতে পারি না? বউ শাশুড়ির ঝগড়া, বউ শাশুড়ি কি ছেলে মেয়ে হতে পারে না? মা মেয়ে হতে পারে না? উনি যদি আপনাকে 2টা কথা বলে থাকে, সেটার জন্য কি আপনি ওনাকে অত্যাচার করবেন? তাহলে আজকে আপনি ওনার ছেলেকে বিয়ে করছেন, অধিকারটা কি ওনার বেশি নাকি আপনার বেশি? বলেন, কার অধিকার বেশি? আপনার মুখ দিয়ে বলেন। আমার। হ্যাঁ, আপনার কিভাবে? আপনার ছেলের বউ, এই জন্য অধিকার বেশি। এই কথাগুলো আপনি কোথা থেকে পাইছেন? আপনাদের জানা আছে যে মায়ের চেয়ে বউয়ের অধিকার বেশি হয়? আমি যাইলে ও পছন্দ করে না। পছন্দ করে না। ওনার গায়ে আঘাত করছেন। আমি আঘাত করি না, বললে হবে না। এখন আপনি বলেন, মিথ্যা কথা। আপনি বলেন যে অন্য কিছু বললাম। আপনার মা আপনাকে জন্ম দিয়ে ভুল করছে? বলেন, কথা বলেন, আনসার দেন আমাকে। এখন ওর মনের ভিতরে কি আছে ওটা তো আমি জানি না। না, জানেন না, এটা তো বড় কথা না। আপনার মা আপনাকে জন্ম দিয়ে ভুল করছে কিনা? আপনার কি পুরুষত্ব আছে? আপনার কি পুরুষ আপনি? যে আপনার কি উচিত না যে আপনার ওয়াইফকে আপনাকে বুঝাইতে হবে যে ও আমার মা, ও আমাকে জন্ম দিছে বলে তুই পাইছস? হ্যাঁ, এখন ও না যাইলে কি আমি জোর করে নিয়ে ও না যাইলে তাহলে রাখছেন কেন? ওকে রাখছেন কেন? বলেন, আপনি কি মেয়ে পুরুষ নাকি হিজলা, কোনটা? ওকে রাখছেন কেন? ও না গেলে আপনি রাখতে পারবেন না, তাহলে আপনি ওকে রাখছেন কেন? আপনাকে এখন যা কিছু হয়েছে অতীত, আপনার অপশন 2টা। এক হলো ওনার কাছে মাপ চা, দুইজনের রেগুলার যে ওনাকে দেখে আসা, সেবা করা, আর নাইলে আপনার দুজনকে আমি থানায় নিয়ে যাব। এখন বলেন কোনটা করবেন? এই বাংলাদেশে
হাজার হাজার শাশুড়ি নির্যাতন হচ্ছে পুতির বউর হাতে, আর পুতির বউ নির্যাতন হচ্ছে শাশুড়ির হাতে। এই জিনিসটা কেন হয়? এটা না হয়ে মায়ের জায়গাটা দিতে পারে না, শাশুড়িরা মেয়ের জায়গাটা দিতে পারে না। আসসালামু আলাইকুম। হুম হুম এদিকে আসেন, এখানে আসেন। এই দিদি একটু দিকে আসেন, বসেন। আপনার এই কয় মাসে উনি কয়বার আসছে সত্যটা বলবেন। একবার আছে কোনখানে গেছে সেখান তো একবার। আর একবার জি। ও কি আছে আর করতে পারিনি। নিচ্ছে না, এখানে যে থেকে গেছে অনেকদিন তো। হ্যাঁ তো এটা আর আমার সাথে কথা বলে। আচ্ছা বলবো এখন। ওনাকে আমরা ডিসকাস করে দিলাম, ওনার বাসায় থাকতে পারে না। আচ্ছা শুনেন, এখন আপনি আজকে 6 মাস মনে হয়। 8 মাস, 8 মাস। এটা কি একটা হোটেল তো নাই না, নাকি? এখন আপনি ওনার কাছে মাপ চান যে আমি যদি তোমারে মানে যা করছি, হয় আমি মারছি কি আমি মারি নাই, কি আমি তোমাকে নির্যাতন করছি, আমাকে মেয়ে হিসাবে তুমি মাপ করে দাও। মাপ চান, আপনি মাপ চান। যা কিছু হয়েছে ও যা কিছু হচ্ছে তা মাফ করিস। হ্যাঁ, আপনার মেয়ে হয়ে আমি থাকতে চাই আপনার ছেলের সাথে। আমার মেয়ে হয়ে থাকতেছে। আচ্ছা আমিও তোমার পুজোর বউ। মিলে যান, মিলে যান, মা মেয়ের সম্পর্ক এটা, মিলে যান। ওনাকে সবকিছু মাফ করে দিবেন।